সো গাইস চলে এসেছি তোমার দীঘার কাছাকাছি, প্রায় এখান থেকে আর 8 কিলোমিটার বাকি আছে। এটা উড়িষ্যার ভেতরে, উড়িষ্যার থেকে মানে আর একটুখানি গেলেই আমার বাংলায় পৌঁছে যাবো, ঠিক আছে। তো চলো, দীঘার 8 কিলোমিটার বাকি আছে, চলো যাই। সমুদ্র সৈকতে একটু মজা করব, মানে ঘুরে বেড়াবো আর কি। মজা করবো বলতে ঘুরে বেড়াবো একটু। দেখি, অনেক বছর আগে এসেছিলাম, তখন আমি 7-8-এ পড়ি, তখন এসেছিলাম। তারপরে আর আসা হয়নি, ঠিক আছে। আর এই প্রথম নিজে গাড়ি নিয়ে আসছি প্রথম, কিন্তু গাড়ি আসলো অনেক কদিন। তো যাই হোক, চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার কথা হচ্ছে ওইদিকে গিয়ে, সমুদ্রে গিয়ে কথা হবে একদম। সো গাইজ, এইটা হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড, আর হচ্ছে তোমার এইগুলো আমাদের ওইদিকে যায়, ঠিক আছে। এইগুলো মানে লাইন বাস কিন্তু, ঠিক আছে, সব ভলভো। তারপরে তোমার এই যে লাক্সারি, এইগুলো উড়িষ্যার, ঠিক আছে। তো সব আমাদের ওইদিকেও যায়। আমাদের মানে করিমপুর থেকে একটা গাড়ি চলে, হ্যাঁ। তো আর বেশি দূর নেই, আর 5 কিলোমিটার মতন আছে। তো চলো যাই আস্তে আস্তে। ওইগুলো লাইন গাড়ি, ঠিক আছে। আর যেগুলো টুরিস্ট গাড়ি আছে সেগুলো ওই সাইডে পার্কিং আছে, ওই পার্কিংগুলো তো থাকে। তো চলো যাই, তারপর আবার ওই সাইডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। সো গাইস, চলে এসেছি দীঘায়। আর দীঘা এটা হচ্ছে তোমার মোহনা, ঠিক আছে। ওই দিকে মোহনা, ওই দিকটায় আছে। ছবি টবি তুলবো না, কারণ হচ্ছে মোবাইলে চার্জ নেই। আর এটা হচ্ছে সমুদ্র, এই দেখো, মানে অল্পই লোক সব স্নান টান করছে, অল্পই লোক সব এইদিকে ওদিকে, ঠিক আছে। ছবি টবি তুলছে। আর আমাদের ফোনেই চার্জ নেই, তা ছবি তুলবো কি। তো অসুবিধা নেই, ঘুরি একটু, তারপরে একটু গিয়ে ঘুমাবো, ঘুমিয়ে নিয়ে তারপরে মনে হচ্ছে লোড করতে যাবো, ঠিক আছে। গাড়ি ওইখানটায় রেখেছি, ওই দেখো সব লরিগুলো আছে না, ওইখানটায় রেখেছি। তো ওই লোক এখনই হয়তো ফোন করতে পারে। তো চলো, ভালোই ঢেউ উঠছে, স্নান করতেও মন বলছে, কিন্তু স্নান করলে এখন জামা প্যান্ট নিয়ে আসিনি। আর তারপরে গাড়ি চালিয়ে যাবো, তো লবণ জলে স্নান করলে শরীর ক্লান্ত হয়ে যায়, আর শরীরের মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসে, ভালো লাগে না, ঠিক আছে। গাড়ি চালাতে পারবো না তখন। আর মার্কেটের ব্যাপার আছে, মাসের গাড়ি, ঠিক আছে। তো যাই হোক, চলো আবার পরে কথা হবে। অল্প করে দেখালাম, কারণ ফোনে চার্জ নেই। তো গাইজ, এসি বহুত উঁচুতে, দেখো, এই দেখো, ও ভাই সাহাব, 3 তলার উপরে, ঠিক আছে। আর ওই সাইডে তোমার হচ্ছে দীঘা, ওই দেখো দীঘার জল, দেখেছো, পুরো একদম তোমার হচ্ছে সমুদ্র সামনে, ঠিক আছে। সামনে সমুদ্র, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে এইখানটায় স্নান হবে, 3 তলার উপরে স্নান করব। স্নান করে তারপরে গাড়ি লাগাবো, গাড়িটা লোড হবে, লোড করলে চলে যাবো। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমাদের ওখানকার বাঙালির মাথায় সব বুদ্ধিই বুদ্ধি। ওই দেখো, এরকমভাবে লোড হবে গাড়ি, ঠিক আছে। গাড়ি লোড হবে, দিয়ে চলে যাবো, কোনো চাপ নেই, নিচে যাও। আর এখানে লাগানো আছে ফুল, অ্যালোভেরা, পুঁয়ের ডাঁটা, তুলসী গাছ, ফুল গাছ, হ্যাঁ, ফুল গাছ সব লাগানো আছে। তো চলো, অসুবিধা নেই, আবার পরে কথা হবে। স্নানটা করে নিই তারপরে। তো গাইস, এই যে দীঘার মাছ মার্কেট থেকে বেরোচ্ছি, ঠিক আছে। মাছ মার্কেট থেকে বেরোচ্ছি, আর যাব হচ্ছে বাদগুল্লা, আমাদের লোকালেরই মাছ। এই দিক থেকে শিলিগুড়ির মাছ অতটা হয় না, আবার হয়ও। তো বাদগুলা খালি করবো, বড়বাজার কৃষ্ণনগর খালি করবো, করে বাড়ি চলে যাবো। তো চলো আস্তে আস্তে বেরোই, গাড়ির তেল ফুল করতে হবে। এই গাড়ির তেল এরকম। তো চলো যাই আস্তে আস্তে, তারপর আবার কথা হচ্ছে ওই সাইডে গিয়ে, ঠিক আছে। আর দেখি পুলিশ টুলিশের আবার কীরকম কী ঝাড় ঝামেলা, তারপরে জানাচ্ছি সব কিছুই। তো চলো যাই। তো গাইস, এই যে দীঘা সরু রাস্তা, যারা এসছে দীঘায় তারা অবশ্যই জানো যে রাস্তা কতটা খতরনাক, ঠিক আছে। বহুত ডেঞ্জারাস রোড, এটা ডেঞ্জারাস রোড। মানে এদিককার যে বাসগুলো, টুরিস্ট বাসগুলো আছে না, আরে রকেটের মতন সব গাড়ি চলে আসছে, মাথা খারাপ করা সব মানে গাড়ির মধ্যে গাড়ি চলে আসছে, এত জায়গা থাকতে। তো আর লরিগুলো আছে, লরিগুলো তাও সাবধানে যাচ্ছে, মানে ওদের সেফটি রেখে যাচ্ছে, ঠিক আছে। মেঘ করছে, তারপরে হচ্ছে রোদও উঠেছে এইদিকে। এই যে মানে এই টাইমটাই ভালোই লাগছে বেশ, কিন্তু এখন যদি বৃষ্টি আসে
এখন বৃষ্টিটা না আসলেই হবে। নন্দকুমারের ওই সাইডে গিয়ে বৃষ্টি আসলে এটা ভালো হবে। ওইদিকে একটা পুলিশ থাকে, ওই পুলিশটা পয়সা নেয়, মানে এই রাস্তায় জল পড়লে ফাইন মারে, ঠিক আছে। তো আমার তো পাইপ করা নেই, তো সেই কারণে একটু ভয়ে আছি আর কি। এই সামনে একটা পুলিশ থাকে, ঠিক আছে। তো চলো দেখি 50 টাকা করে নেয়, মানে আমাদের ওই দিককার মতন এত গেজি গাঞ্জাম করে না, 50 টাকা করে দিলে ছেড়ে দেয়। হ্যাঁ, তো ভয় পাওয়ার কোনো কারণই না। আর সরু রাস্তা তো পালিয়েও যেতে পারবো না বেশি দূর। এই যে এই বাম্পার, ঘন বাম্পার, মানে 3-4 কিলোমিটার যাচ্ছে আর বাম্পার, 3-4 কিলোমিটার যাচ্ছে আর বাম্পার। ওই জন্যে পালানোও যাবে না, যতটুকু পারা যায় ততটুকু সেফটিভাবে নিজেকে নিয়ে যেতে হবে, গাড়িটাকে নিয়ে যেতে হবে, তাহলে যাবে। আরে পয়সা যাই যাক না, কি আছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে। ওয়েদারখানা কিন্তু ব্যাপক ওয়েদার। এই দেখো সামনে মেঘ, দেখেছো। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস সামনে হচ্ছে তোমার কাথি, আর 5-7 কিলোমিটার আছে। তো 5-7 কিলোমিটার আছে, ঠিক আছে। চলো যাই। আর ওয়েদারটা একদম ভালোই লাগছে, আর একটু পরে রোদটা চলে গেলে আর একটু ভালো লাগবে, ঠিক আছে। আর সমুদ্রের যে সাইড, এগুলো যে কোনো সমুদ্রের সাইড এই সব গাছগুলো বেশি হয় এখানে গিয়ে। হ্যাঁ, তো ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তোমরা, ঠিক আছে। ভিডিও তো পুরোপুরিভাবে করতে পারছি না, কারণ একটাই, মন মেজাজ ভালো লাগছে না, এত কাটছি টাকা কই। হ্যাঁ, তো চলো যাই। 1000 টাকার তেল ভরেছে, 1 দাগ তেল উঠেছে, ওইদিকে গিয়ে ফুল করবো, কারণ এই দিঘার এই দিকের পাম্পগুলো হচ্ছে সব চুরি করে তেল, ঠিক আছে, 1 নম্বর। আর ডেনসিটিতে ঠিক নেই, মানে লেখা থাকবে তোমার ডেনসিটি একদম ভালো ডেনসিটি লেখা থাকবে, কিন্তু হচ্ছে ডেনসিটি একদম কমা, ঠিক আছে। সব 700, 750 এরকম ডেনসিটি, ঠিক আছে। আর আমাদের হাই রোডের ওই তেল পাম্পগুলোয় 825-এর উপরে গন্ধ, ভাই সাব। তো চলো যাই। পিছনে একটা পুলিশ ভ্যান ছিল, ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে ওখানে এখনো, যদি ছেড়ে দেয় তাহলে আবার ধরা পড়ে যাবো। তো চলো যাই, আস্তে আস্তে যাই, তারপরে আবার ওইদিকে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে। তো গাইস এটা আমাদের নবদ্বীপ ব্রিজের মতন, এই দেখো গঙ্গা নদী। গঙ্গা কি আমি বলতে পারছি না সঠিক নাম, তবে আশা করি এইরকম চওড়া হলে গঙ্গাই হয় বেশিরভাগ সময়, মা গঙ্গা, ঠিক আছে। এদিকে দেখো। তো চলো অসুবিধা নেই, আস্তে আস্তে যাই। সামনে নন্দকুমার, ওই নন্দকুমারটা পার করলেই ব্যাস, আর কোনো চাপ নেই। যাই চাপ আবার ডানকুনির পরে, ঠিক আছে। তো চলো যাই। ওখান থেকে আর 60 কিলোমিটার, 58 কিলোমিটার ডানকুনি। তো ডানকুনি পৌঁছালেই মোটামুটি ধরো বলাঘাট চলে গেলাম, ঠিক আছে। ওখান থেকে ঘন্টা ডিরেক্ট টাইম লাগবে ডানকুনি পৌঁছাতে, আর ওখান থেকে ঘন্টা ডিরেক্ট 3 ঘন্টা, ধরো হাই রোডে উঠে 3 থেকে 3.5 ঘন্টা হলে আমি মোটামুটি বলাঘাট ঘাটে চলে যাব, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 6টা, এখান থেকে উঠতে বাজবে 7টা, 8টা হয়ে যাবে। 8টা তো 9, 10, 11, 12, 12টার মধ্যে ঘাটে, অসুবিধা নেই। আর ওইখান থেকে ওইটুকুনে 1 ঘন্টা লাগবে, 1টার মধ্যে জায়গায়। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার তোমাদের সাথে ওইদিকে গিয়ে কথা হচ্ছে। এইদিকে কী বলো তো, পুলিশের একটু চাপটা বেশি, ওই জন্যে ভিডিও করতেও পারছি না। আর মানে কি একটা অনেক রকম টেনশন মনের মধ্যে ঢুকে গিয়েছে, বুঝলো তো, ওই জন্য না ভিডিও করতে পারছি না। আমার ওই টেনশনটা পরশুদিন কাটবে, তারপরে মানে পরশুদিন মানে বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবারে কাটবে, তারপর 19 তারিখ না 18 তারিখ হচ্ছে, তারপরে টেনশন মুক্ত হবো। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে কথা হচ্ছে। ও গাইস চলে এসেছি নন্দকুমার ছাড়িয়ে। ভাই সাহাব জীবনে একটা মনে হচ্ছে বড় যুদ্ধ জয় করে আসলাম, জানো। মানে এক জায়গায় মুন্ডা ধামার, এক জায়গায় ভয় ধরিয়েই দিয়েছে যে জল পড়লে 500 ফাইন, ঠিক আছে। আবার বলছে নন্দকুমার গাড়ি ধরলে কিন্তু 500-700 টাকা নেবে, ঠিক আছে।
তো বহুত মানে হেডেক নিয়ে আসলাম। আর কাছে চোখে আমার বিশাল রোদ লাগছে। ওই দেখো, দেখেছো, সেই লাগছে, সেই। চেক চেক করে বাড়ি কোদানেও কাদা, আমাদের ছোট নদী চলে আগে বাঁকা। তো গাইস সব যুদ্ধ পার করে চলে এসেছি, এইবার সামনে কোলাঘাট। এটা হোলবার লোকজন কাছ দ্বারা হে কানাচোদা। তো চলো যাওয়া যাক। আর ওই গালাগাল দিই মানে মাঝে মধ্যে বেরিয়ে যায়, ঠিক আছে। অনেক সময় দেখো রাস্তায় চলতে গেলে ভাই ভদ্র হয়ে চলতে গেলে হবে না। কি বললাম, বোঝা গেল? ভদ্র হলে লোকে মেরে দিয়ে চলে যাবে, কি বলো তো, বুঝতেই পারছো। আমি আবার গালাগাল দিই না, তো ওই জন্যে ভদ্রতা দেখিয়ে লাভ নেই ভাই। অভদ্রভাবে যতদিন বাঁচা যায় মানুষ তোমার নাম করবে, যেই ভদ্র হবা না তখন মানুষ তোমার মারবে গা, ঠিক আছে। তো ওই জন্যে বেশি ভদ্রতা দেখাই না আমি। যেমন চলি চলো, মানে যেমন স্বাভাবিকভাবে চলি সেইভাবে সব জায়গায় চলি, ও নিয়ে চাপ নিই না আর, ঠিক আছে। তো তবুও চেষ্টা করবো নিজের কিস্তিকে কন্ট্রোল করা। আর কিস্তি না মারলে ভালো লাগে না, এক নম্বর কথা। এই যে রাস্তাঘাটে এই যে গাড়িটা ফটাক ঢুকে গেল, রাগটা মেটাবো কী করে? চুপ করে থেকে কি দরকার, মাথা চুল উঠে যাবে বেশি রাগ চুপ করে থাকলে, ঠিক আছে। হয়তো তোমরা বলতে পারো যে জায়গা মতন করলে সব ঠান্ডা হয়ে যাবে, আর জায়গা মতন যেদিন করবো সেদিন চুপ করে থাকবো। তার আগে জায়গা মতন না পড়লে চুপ করে থেকে কী হবে, রাগ তো মেটাতে হবে। তো চলো ভাই, সামনে সিগন্যাল আছে, সিগন্যালটা যাই, সিগন্যালটা পার করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। সো গাইস চলে এসছি কোলাঘাট। মেঘখানা দেখো গাইস। তো কোলাঘাট, এরপরে একটা ব্রিজ আসবে, ওই ব্রিজটার উপর দিয়ে গিয়ে মানে মানে চলে এসছে একদম কোলাঘাটের মধ্যে, ঠিক আছে। আর এখন ওই ব্রিজটার থেকে নেমে তারপরে হচ্ছে হাই রোড, ঠিক আছে। তো চলো, আশা করি বুঝতে পারছো অল্প অল্প যারা এদিকে আসো, ঠিক আছে। দীঘায় তো অনেকজন এসছো, ঠিক আছে। আমি এই জীবনে প্রথমে না, মানে একা একা এসেছি একবার, বন্ধু বান্ধবের সাথে এসেছি বেড়াতে, আর একবার প্রথম আসলাম নিজে গাড়ি নিয়ে, ঠিক আছে। তো যাই হোক ভাই, বিনা পয়সায় ঘোরাঘুরি, আর কি বলবো বলো, যা হবে দেখা যাবে। আর এই যে ওরা সব এয়ার ক্যানটা মারছে, আজকে আর গাড়ি যাচ্ছে না। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে আবার কথা হচ্ছে। সো গাইস এই দেখো কীরকম জাম, দেখো এইটা কোথাকার মানে উলবেরিয়ার পরে এসে এরকম জাম, ঠিক আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেলে দাঁড়িয়ে আছে। তো চলো আস্তে আস্তে যেতে হবে, তেলটাও টিপ টিপ করছে এমন টাইমে, তেল ভরতে হবে গিয়ে, ফুল ট্যাঙ্কি করবো বলে তেল ভরিনি, ঠিক আছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। সো গাইস এই দেখো এইদিকেও জ্যাম, ঠিক আছে। আমরা তো ছাড়ি ছাড়ি আসলাম 6টা থেকে 10টা অবধি, এদিকেও টুকটাক জ্যামের দিকে পড়ছে আর কি। এদিকে অতটা লম্বা জ্যাম নেই, বাট যেটুকু আছে এখন যদি না ছাড়ে তাহলে আরও বড় হবে। তো চলো অসুবিধা নেই, আমার তেল তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে, মানে রিজার্ভ করেছে। তো তারপরে 80 কিলোমিটার যাই, হ্যাঁ আমি কত কিলোমিটার চালিয়ে ফেলেছি খেয়াল নেই, তবে ডানকুনি অবধি পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার ডানকুনি তেল ভরার সময় কথা হচ্ছে।